তারাবি তো আমরা মাশাআল্লাহ কোনো কোনো মসজিদে, সব জায়গায় না, কোনো কোনো জায়গায় 3G 4Gও পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, তবে এটা একটু স্লো পড়া উচিত। এখানে ধৈর্য আমাদেরও কম, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে তখন আমরা আবার বলি এত সময় নাই হাতে, তাড়াতাড়ি শেষ করেন, বলি না? কোন কোন জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে, এমন করে না? অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা, সমাজের কি, সমাজের নেতা। তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরাই কিন্তু দোষী, আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করেন, হাতে সময় কম, মার্কেটে যাওয়া লাগবে, ওয়াইফ অপেক্ষা করতেছে, ঈদের শপিং করতে হবে, তাই না? আচ্ছা, রমজান নিয়ে আমি একটু পরে একটু কথা বলবো। কিছু কথা আছে রমজান নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন নাই। রমজান নিয়ে কিছু কথা আছে। আগে এই জায়গায় বলি যে তারাবিতে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু তারাবির নামাজটার শেষে আপনি যে আব্দুর রহমান এদিকে ডাকেন, জিজ্ঞাসা করেন যে ভাই আব্দুল্লাহ, আপনি তারাবির নামাজ পড়লেন, কত রাকাত পড়ছেন? 20 রাকাতই পড়ছি মাশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, রাকাত সংখ্যা ঝগড়া নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে? এটা আমার সাবজেক্ট না, আমি এগুলো নিয়ে কথা বলি না। এটা মুফতি সাহেবরা বুঝবেন, ইমাম সাহেব, মুস্তাহিদরা তারা বুঝবেন। তো কি পড়লেন ভাই? তারাবির নামাজ পড়লাম, কত রাকাত? পুরা 20 রাকাত পড়ছি। তো তেলাওয়াত কেমন ছিল, নামাজে কেমন মনোযোগ ছিল? নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই, কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল, এটা বুঝতে পারছি। আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত, খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে, লেহানটা খুব সুন্দর ছিল, খুবই মাধুর্য মণ্ডিত ছিল, এটা কানে খুব ভালো লাগছিল, এটা শুনেছে। তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক, আপনি কি হেদায়েত পেয়েছেন? পুরো আমি তো কোরআনের অর্থ জানি না। তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরো বাড়তো না? নামাজে চোখ দিয়ে পানি পড়তো না? একটু মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখবেন, তারাবির সময় এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরে কেঁদে ওঠেন না? কেন করেন? কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন, অটোমেটিক্যালি আপনি নামাজটাকে, কোরআনকে ফিল করতে পারবেন। তাহলে আমরা যে 30 বছর নামাজ পড়লাম, একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো। আমরা যে 40 বছর নামাজ পড়লাম, খালি উঠলাম বসলাম, উঠলাম বসলাম, একটা দিনও তো সেজদায় আল্লাহকে পেলাম না, ফিল হলো না যে হ্যাঁ আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহকে পেয়েছি। তো এগুলোর কারণ হচ্ছে, যে জায়গা থেকে এখানে আসলাম, এগুলোর অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলোর অর্থটা না বোঝা। তো অর্থটা বোঝার প্রয়োজন নাই। তো রমজান মাসে নিয়াত করেন, যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যেই একটা পোস্ট চলে যাবে ইনশাআল্লাহ অনলাইনে। এবং যারা আগ্রহী থাকবেন তারা এখানে আমার সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে, অফিসিয়াল, যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি 1 মাসের মধ্যে বাংলাদেশের 1 কোটি মানুষকে কোরআন শেখানো সম্ভব। সম্ভব না? সম্ভব। আর আমার স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ পাক আমাকে বাস্তবায়ন করার তৌফিক দেখ, দোয়া করি। বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা যারা থাকবেন, হোক জেনারেল লাইনে পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশের 16 কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাআল্লাহ। এটা সম্ভব।